আবহাওয়াবিদরা জানিয়েছে সোমবার পর্যন্ত দার্জিলিংয়ে তুষারপাতের সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার দার্জিলিং, কালিম্পং, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, মালদা জেলাতে হালকা বৃষ্টিপাত হবে। দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা বেশি পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব ও পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ এবং নদিয়ায়। রবি এবং সোমবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে এই জেলাগুলিতে। আবহাওয়াবিদরা আরও জানিয়েছেন জলপাইগুড়ি, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদায় আগামী কয়েকদিন আকাশ ঢেকে থাকবে ঘন কুয়াশায়। বুধবার থেকে ফের উত্তর ও দক্ষিণের জেলাগুলিতে কমতে শুরু করবে তাপমাত্রা। উত্তর পশ্চিম ভারত দিয়ে অবাধে ঢুকে আসা ঠান্ডা বাতাসের সৌজন্যে শুধু পুরুলিয়া বা বীরভূম নয়, রাতের তাপমাত্রা কমতে শুরু করেছে নদিয়া, উত্তর চব্বিশ পরগনা, হুগলি এবং পশ্চিম বর্ধমানেও। এই সবকটি জেলাতেই সর্বনিম্ন তাপমাত্রা 12 থেকে 14 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ঘোরাফেরা করছিল। তবে এমন পারদ আর সেম থাকবে না। মেয়াদ দ্রুত ফুরিয়ে আসছে বলে মনে করছেন আবহাওয়াবিদরা। আবহাওয়াবিদরা জানাচ্ছেন, একদিকে দেশের উত্তর পশ্চিমে একটি পশ্চিমী ঝঞ্ঝা তৈরি হয়েছে, এর পাশাপাশি বঙ্গোপসাগরে নতুন করে একটি নিম্নচাপ তৈরি হয়েছে। এই দুয়ের প্রভাবে ফের সাময়িকভাবে শীতের মুখে কাটা হয়ে দাঁড়িয়েছে। একই সঙ্গে হিমালয় সংলগ্ন জেলাগুলো অর্থাৎ দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, রাজ্যের পশ্চিম জেলাগুলো পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, মুর্শিদাবাদ জেলায় কিছু কিছু জায়গায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। হঠাৎ বৃষ্টিতে শীত উপযোগে কিছুটা বাধা পড়লেও তার মধ্যে পুরোপুরি হতাশ হওয়ার কিছু নেই বলেও আশ্বস্ত করেছেন আবহাওয়াবিদরা। এ অবস্থা নিতান্ত সাময়িক। ডিসেম্বরের 11 থেকে 12 তারিখ থেকে ফের ঠান্ডা পড়ার পালা শুরু হবে রাজ্য জুড়ে। আশায় রাজ্যবাসী। Thank you for watching this video.